হাড়োয়ায় তৃণমূলের সভায় জনস্রোত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার বিকেলে হাড়োয়া অটো স্ট্যান্ডে হয় প্রতিবাদ সভা। হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সম্প্রতি ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলাভাষীদের উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপির দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। নির্মমভাবে এই রাজ্যের বাঙালিদের উপর অত্যাচার চালানোর পরে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে ভয় পাচ্ছে। এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাড়োয়াতে হয় তৃণমূলের প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, হাড়োয়া ব্লক 2 সভাপতি সিরাজুল ইসলাম, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক, যুব নেতা অতনু সরদার সহ হাড়োয়ার বিভিন্ন এলাকার তৃণমূলের কর্মীরা ও হাজার হাজার তৃণমূলের সমর্থকেরা। এই প্রতিবাদ সভা খুব স্বাভাবিকভাবেই আমাদের দলের নির্ধারিত প্রতিবাদ সভা, এবং এই প্রতিবাদ সভার তাৎপর্য এটাই যে মানুষকে সংগঠিত করে এই যে অন্যায় যেভাবে এসআইআর করতে চাইছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তার বিরুদ্ধে প্রতিবাদ সভা। বাংলা এবং বাংলাভাষীদের উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা। আমরা যে বার্তা দেওয়ার, সেই বার্তা আমাদের দল যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনেই আমরা মানুষের কাছে বললাম যে এসআইআরে যেভাবে অন্যায়ভাবে এসআইআর নাম বাদ দেওয়ার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা যখন যেখানে এনকোয়ারি হবে সেখানে যাবেন, সেখানে গিয়ে দেখবেন সঠিকভাবে সেটা যাতে হয়। আমরা সেই বার্তা যেমন দিলাম, তেমনিভাবে আমার পাড়া আমার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ যাতে ঠিকমতো আমরা পাড়ায় পাড়ায় করতে পারি, সেই মতো বার্তা দেওয়া আছে। এটা কমিশনের ব্যাপার, এটা আমাদের যারা নাম বাদ দেবে তারা দেখবে, বিষয়গুলো তারা দেখে নেবে। এখন আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল। কেন্দ্রের যে সরকার, সে একটার পর একটা স্বৈরাচারী নীতি নিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। সেই সঙ্গে বাঙালি বিদ্বেষী যে মনোভাব বিজেপি শাসিত রাজ্যগুলোতে এটাই জিগির উঠেছে, তারই প্রতিবাদে। অর্থাৎ কেন্দ্রের সরকার ভোটার লিস্ট থেকে, বিশেষ করে বাংলায় এখানে যারা বিজেপি করছেন, সেই বিজেপির নেতারা বাংলার ভোটার লিস্ট থেকে প্রায় 1 কোটি ভোটারকে বাদ দেওয়ার কথা তারা বলছে, বৈধ ভোটার। এটা আমরা মানব না কখনো। যারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া যাবে না। তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি, এবং যাতে একটাও নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য আমরা প্রতিবাদ করছি। এবং সেই সঙ্গে যে বাঙালিরা যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, সেই রাজ্যে আমাদের বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষার অপমান করা হচ্ছে। অথচ যে বাংলা একদিন ভারতবর্ষের পথ দেখিয়েছে, যে বাঙালিরা স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই বাংলাকে অপমান, সেই বাঙালিদের অপমান বাংলার মানুষ সহ্য করবে না। কেন্দ্রের এই বিজেপি শাসিত বা বিজেপিদের এই বৈষম্যমূলক আচরণ, সেই সঙ্গে আমাদের কেন্দ্রের কাছে যে বাংলার প্রাপ্য টাকা প্রায় 1,40,000 কোটি টাকা আমরা পাবো বিভিন্ন খাতে, যেটা আমাদের বাংলার ন্যায্য পাওনা, সেই পাওনা টাকাও তারা দিচ্ছে না। এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বৈষম্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ।